তিন বেলা আমাকে খেতে দিতে হবে না গো বৌমা, তুমি একবেলাই খেতে দিও, আমি ওটাই তিন বেলা ভাগ করে খেয়ে নেব। বৃদ্ধার এই কথা শুনে তার বড় বৌমা বলে ওঠে, বারবার আমার কাছে কেন ঘ্যান ঘ্যান করেন? আপনার তো আরও একটা ছেলের বউ আছে, যান না তার কাছে। বৌমার কথা শুনে মাথা নত করে বৃদ্ধা বলে ওঠেন, তার কাছেও আমি গিয়েছিলাম বৌমা, ছোট বৌমা দরজা খুলল না, বিকেলে আবার যাব তার কাছে। একথা শুনে বড় বৌমা বলে ওঠে, আপনার একটাই তো পেট, সবার কাছে এত খাবার গিলে সেগুলো রাখবেন কোথায়? জলপূর্ণ চোখ আর শূন্য বুক নিয়ে বৃদ্ধা বলে ওঠেন, তোমরা কেউ তো আমায় খেতে দিচ্ছ না বৌমা, তাই তো সবার কাছেই তিন বেলা বাটি হাতে ঘুরছি, যে কেউ একজন একটু খাবার দিলেই তো হয়। তার এই কথা শুনে বড় বৌমা বলে ওঠেন, ওখানেই তো বাটি হাতে বসে থাকতে পারেন, এখানে এত নাটক করার কি আছে শুনি? বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলে ওঠেন, বৌমা আমি নাটক করিনি, আসলে এই ক্ষুধার্ত পেটে কাল সারাদিন কিছু খাবার পড়েনি, বড্ড কষ্ট হয় জানো তো, কত বোঝায় গো ওকে, শোনে না আমার কথা, তাই তো একবার এই দুয়ার আর একবার ওই দুয়ার। বড় বৌমা বলে ওঠে, তা বুড়ো বয়সে এত খাই খাই কেন আপনার? তিনকাল গিয়ে তো এককালে ঠেকলো, এখন শরীরের কথা না ভাবলে চলবে? আমার পুরুষ মানুষটা সারা বছর বাইরে পরিশ্রম করে পয়সা ঘরে আনে, আর উনি শুধু খাই খাই করে। এই কথা শুনে জলপূর্ণ দুটি চোখে কাঁপা কাঁপা প্রতিবাদী কণ্ঠে বলে ওঠেন, বৌমা তোমার পুরুষ মানুষটা কিন্তু আমারই সন্তান, 10 মাস ওকে আমি পেটে ধরেছি, নিজে না খেয়ে ওকে বড় করেছি, মানুষ করেছি, কিন্তু বুঝিনি বৌমা ছেলেদের জীবন আলো করতে গিয়ে নিজেদের ভবিষ্যৎটা এভাবে অন্ধকার করে ফেলব। তবে তোমরা আমার সাথে যে এমন দুর্ব্যবহার করো তা আমার ছেলেরা জানে? তারা তো প্রতি মাসে আমার জন্য তোমাদের আলাদা করে খরচ পাঠায়, যাতে তাদের মা একটু ভালো থাকে, সুখে থাকে। তোমাদের আমাকে আর সুখে রাখতে হবে না গো, তোমরা বরং আরও দুটো বিলাতি কুকুর ঘরে পুষে তাদেরকেই খাওয়াও। কিছুক্ষণ পর ছোট বৌমা রেগে মেগে এসে ওই অসহায় বৃদ্ধাকে গালিগালাজ করে, সাথে বড় বৌমাও তাকে বলে ওঠে, কি বললেন? যত বড় মুখ নয় তত বড় কথা। ছেলেরা টাকা পাঠালেই বুঝি খরচা করতে হবে আপনার জন্য? আপনার তো 3 কুল পেরিয়ে 4 কুলে ঠেকেছে, মরার সময় হয়ে গেল, তা আপনার পেছনে এত টাকা খরচা করে আমরা কি নিজের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করব নাকি? বৃদ্ধা মা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে করুণ স্বরে বলে ওঠেন, বৌমা তোমরা এসব কী কথা বলছো? আমি তোমাদের মা। তার কথা শুনে দুই বৌমায় একসাথে বলে ওঠে, মুখে তো বেশ ভালোই বুলি ফুটেছে আপনার, তা যান না ইনকাম করে খান। বৃদ্ধা বুকে পাথর চেপে তার মুখের ভাঁজ হয়ে যাওয়া চামড়ায় খানিক মৃদু হেসে বলে ওঠেন, বেশ তাই করব বৌমা, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, আমি নিজের রাস্তা নিজেই দেখে নেব। তারপর থেকেই বৃদ্ধা গ্রামের লোকের বাড়ি থেকে কিছু কিছু সবজি কিনে রাস্তার পাশে বিক্রি করে জীবনযাপন করেন। তাকে আর হাত পাততে হচ্ছে না কারোর কাছে, তাকে আর খেতে হচ্ছে না নোংরা নোংরা গালিগালাজ, তাকে আর পেতে হচ্ছে না অপ্রত্যাশিত লাঞ্ছনা, অবমাননা, অপমান, উপেক্ষা। এখন তিনি দিব্যি আছেন।